আমরা এখন এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেন দেখি, যেটা আমি দেখি অর্ধেকের বেশি স্টুডেন্ট এটা মুখস্থ করে ফেলে, কিন্তু এটা বোঝার একটা বিষয়। দিছে কি, দ্য মাদার রোজ ইন হার সিইং দ্য বেবি। এখন এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? আমি দেখলাম এটা অনেকে মুখস্থ করে কি ডিডেন্ট ইট দিয়ে দেয়, অথবা অনেকে ডিডেন্ট সি দিয়ে দেয়। এটা কিন্তু ভুল। এখন এটা কারেক্ট কেন এটা আমরা দেখি। কিছু ওয়ার্ড আছে যেমন মাদার, বিস্ট, এগুলো হচ্ছে আপনি ধরতে পারেন ফাদার, এগুলো হচ্ছে কমন নাউন। তো কিছু কমন নাউন আছে যে কমন নাউনটাকে আপনি যদি আর্টিকেল দা দেন, আর্টিকেল দা ইউজ করেন, তখন এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি? এমন কিছু নাউন যেগুলো চোখে দেখা যায় না। তো তখন আপনার মাদার অর্থ মা, কিন্তু দা মাদার অর্থ মাতৃত্ব। বিস্ট অর্থ পশু, কিন্তু দা বিস্ট অর্থ পশুত্ব। ফাদার অর্থ বাবা, কিন্তু দা ফাদার অর্থ পিতৃত্ব। তাহলে এগুলো আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দেশ করে। যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটার প্রনাউন আনতে হবে সবসময় ইট। তাহলে এবার আপনি এখানে দেখেন দ্য মাদার রোজ ইন হার, তাহলে এখানে এটার অর্থ হচ্ছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, মাতৃত্ব। তাহলে এটা এখানে একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এই কমন নাউনের আগে আর্টিকেল কি আছে দা। রোজ হচ্ছে একটা বিটু, রোজ একটা কি বিটু, এটা আসছে আপনার রাইস থেকে। তো এটা বিটু হলে আমরা প্রথমে কি আনবো? ডিট আনবো প্রথমে। এই জন্য আমি কি আনলাম? ডিট। আমি জানি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়, তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে এই জন্য আমি এখানে নট আনলাম। তাহলে হলো কি নেগেটিভ করে ডিডেন্ট। এরপর এখন এই যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্টের জন্য আমরা কি আনবো? এই প্রনাউন হিসাবে আমরা ইট আনবো। এই জন্য এটার উত্তর হচ্ছে আপনার ডিডেন্ট ইট।